ট্রেনের ভেতর নিজের ভালোবাসার মানুষকে খুশি করতে বাসর ঘর সাজিয়েছিলেন এক যুবক, যার খেসারত দিতে গিয়ে চাকরি হারাতে হলো দায়িত্বরত এক রেলকর্মীকে। কিন্তু এই ঘটনা রেশ কাটতে না কাটতেই নেট দুনিয়ায় ঝড় তুলল আরেকটি ঘটনা, যেখানে দেখা যায় চলন্ত ট্রেনের কামরা মেঝেতে বসে মন্ত্র পড়ছেন পুরোহিতরা, আর হাত জোর করে বসে আছেন ভক্তরা। একই দেশ, একই গণপরিবহন, কিন্তু দুই ঘটনা রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত আকাশ পাতাল। আর তাতেই সাধারণ মানুষের মনে উঠেছে নানা প্রশ্ন। তবে কি ধর্ম সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে বদলে যায় রেলের নিয়ম? কেন বাসর ঘরের অপরাধে শাস্তি মিললেও ট্রেনের ভেতর পূজার ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হলো না? পুরো বিষয়টি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গত 6 জুলাইয়ের ঘটনায়। মুম্বাই থেকে বলহারশাগামী নন্দীগ্রাম এক্সপ্রেসের প্রথম শ্রেণীর একটি ব্যক্তিগত কূপে এক দম্পতি ট্রেনের ভেতর এক রোমান্টিক চমক দেওয়ার পরিকল্পনা করেন। এজন্য তারা অনলাইনে একজন ডেকোরেটর ভাড়া করেন, যিনি কোনো রকম অনুমতি না নিয়েই জানলা স্টেশনের ট্রেনে উঠে পুরো কামরা সাজিয়ে ফেলেন। ভিডিওটি ভাইরাল হতে নড়েচড়ে বসে দক্ষিণ মধ্য রেলওয়ে। তাদের স্পষ্ট বক্তব্য, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিনা অনুমতিতে প্রবেশ ও ডেকোরেশন সম্পূর্ণ বেআইনি। ফলস্বরূপ দায়িত্ব অবহেলার অভিযোগের সাথে সাথে বরখাস্ত করা হয় ট্রেনের টিকিট পরীক্ষক বা টিটিইকে এবং শুরু হয় বিভাগীয় তদন্ত। তাহলে ট্রেনের ভেতর এমন প্রকাশ্য পূজার পরও কেন চুপ থাকলো রেল প্রশাসন? বিষয়টি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই উত্তর রেলওয়ে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে ঘটনার আসল রহস্য উন্মোচন করে। রেল কর্তৃপক্ষ জানায়, ভাইরাল হওয়া ধর্মীয় অনুষ্ঠানটি কোনো সাধারণ যাত্রীবাহী কামরায় হয়নি। এটি ছিল সম্পূর্ণ আইনসম্মতভাবে আইআরসিটিসির মাধ্যমে অগ্রিম 3,08,580 টাকা পরিশোধ করে বুক করা একটি বিশেষ বিলাসবহুল স্যালুন কার, যা গত 10 জুলাই নয়াদিল্লি থেকে মুম্বাইগামী পশ্চিম এক্সপ্রেসের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এটি কোনো সাধারণ পাবলিক স্পেস ছিল না, ছিল একটি ভাড়াকৃত ব্যক্তিগত সম্পত্তি। তবে রেলওয়ে নিয়ম বলছে, স্যালুন কার হলো উচ্চ পদস্থ কর্মকর্তা বা ভিআইপিদের জন্য সংরক্ষিত এমন এক ব্যক্তিগত কামরা, যেখানে এসি বেডরুম, বসার ঘর এবং রান্নাঘরের মতো সব আধুনিক সুবিধা থাকে। সাধারণ মানুষ চাইলেও নির্দিষ্ট ফি দিয়ে একটি ব্যক্তিগত ভ্রমণের জন্য ভাড়া করতে পারেন। যেহেতু বুকিং করা ওই কামরাটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন ছিল, তাই সেখানে নিয়মের কোনো লঙ্ঘন হয়নি এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। অন্যদিকে বাসর ঘরের ঘটনাটি ঘটেছিল সাধারণ যাত্রীবাহী কোচে, তাও আবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগত প্রবেশ করিয়ে। সুতরাং আপাত দৃষ্টিতে বৈষম্য মনে হলেও এর পেছনে ছিল আইনি নিয়ম ও বুকিং ব্যবস্থার বিশাল পার্থক্য। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।